আঙ্কেল, আমার অ্যাক্সিডেন্টের সময়ও তো আমার মম সে একই কথা বলেছিল, তাই না? আজ আমি বুঝতে পারছি ছেলে মেয়েদের গায়ে একটা আঁচড়ও পড়লে মম ড্যাড কেমন ফিস করে। আঙ্কেল, আমি কিছু মনে করিনি, আর এইসব ধরে বসে থাকলে আমাদের সম্পর্কটাকে আমি এগিয়ে কি করে নিয়ে যেতে পারবো? সম্পর্ক মাই ফুট। এরকম একটা সাবস্ট্যান্ডার্ড ফ্যামিলির সঙ্গে আমাদের কোনো সম্পর্কই হতে পারে না। ভেবেছিলাম রাধার জন্য কয়েকদিন জেল খাটলে তোমার মাথা থেকে রাধার ভূতটা নামবে, আর এখন তো দেখছি হিতে বিপরীত হয়ে গেল। তোমার জীবন থেকে রাধাকে সরাতে আমাকে আরো বড় কোনো চাল চালতে হবে। দেখো, যতই হোক রাধা এখন অসুস্থ। আমার মনে হয় আমাদের এই বাড়িতে এত ভিড় না বাড়ালেই হয়। চলো আমরা বাড়িটা ফাঁকা করে দিই, মানে রাধার সঙ্গে তো দুলাল বাবুদের একটু রেস্টের দরকার। চলো আমরা সব একটু বেরিয়ে যাই। চলো। চলো মানে? রাধামা অসুস্থ, সেই কারণেই তো আরো বেশি করে আমাদের রাধামার কাছে থাকা উচিত, যাতে প্রিয়জনদের মাঝখানে থেকে ও আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। রিয়েলি তুমি মাঝে মাঝে খুব অবাক করা কথা বলো শোভা। দুলালের বাড়ি ছেড়ে এত রাতে কোথায় যাব আমরা? কেন? হোটেলে যাব। আমি এই দুদিন যেই হোটেলে আছি সেই হোটেলে যাব। ওমা, আমাদের বাড়ি থাকতে তোমরা হোটেলে কেন যাবে কাকিমা? আর তাছাড়া দিদি ঘুম থেকে উঠে তোমাদের না দেখতে পেলে মনটা তো খারাপ হয়ে যাবে ওর। অলক্ষী, ছেড়ে দে বাবা, কদিন ধরে যা গরম পড়েছে। তারপর আমাদের বাড়িতে তো আর ওই মেশিন এসিটা নেই যে ঠান্ডা হয়ে যাবে। দিদির তো ঠান্ডা লাগবে। আমার মনে হয় সবার একটু ওই হোটেলে গিয়ে মেশিন এসিতে বিশ্রাম নেওয়াই ভালো। উফ বাবা, এই রাবণের গোষ্ঠী ঘর থেকে নামলে বাঁচি। তুমি না গেলে আমাকে যেতে দাও শুভ। আমার জামা কাপড় ওষুধ সব হোটেলে আছে। তুমিও চলো যারা, কাম লেটস গো। দাঁড়াও শোভা, এখনই তো চলে যাব বললেই যাওয়া হবে না। তোমার এখনো কিন্তু একটা বড় কাজ বাকি আছে। কাজ? কি কাজ? এ কি, এর মধ্যেই তুমি তোমার প্রমিস ভুলে গেলে? তুমি তো বলেছিলে তুমি যদি রাধা আর কৃষ একে অপরকে ভালোবাসে এটা ফিল করতে পারো, তোমার যদি ওদের দুজনকে একসঙ্গে দেখে সুখী মনে হয়, তাহলে ওই ডাইভোর্স পেপারটা তুমি নিজে হাতে ছিঁড়ে ফেলে দেবে। আজ কোর্টে যা ঘটেছে সেটা তো আমি তোমাদের মুখে শুনেছি শোভা, কিন্তু তুমি তো নিজের চোখে ওদের ভালোবাসার জোয়ারে ভেসে যেতে দেখেছো। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। বড়রা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে
যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?